এবার বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ দলকে আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘ যুক্তরাষ্ট্র। ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলেন ডিবি হারুন। এবার বাতিল হচ্ছে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন। এবং সর্বশেষ দেখবেন গুম খুনের বিষয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল আহসান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ দলকে আজীবনের জন্য নিষিদ্ধ বা বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘ এবং জো বাইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা। আজ প্রেস কনফারেন্সে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে অনেকটা সফল উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের শুরুতে এক বিবৃতিতে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তার বিষয়ে আলোচনা করেছেন। গুম খুনের বিষয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন জিয়াউল আহসান। গুম খুনের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। গুম খুন সহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিয়াউল আহসানকে। ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি নিজ উদ্যোগে কিছুই করিনি। আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি। আমার কাছে নির্দেশনা আসতো একেবারে শীর্ষ পর্যায় থেকে। কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন। নারায়ণগঞ্জের ৭ খুনের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে সব দোষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই তারেক সাঈদের। ওই সময় র্যাব ১১ এর কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাঈদ। মন্ত্রীর মেয়ের জামাই হওয়ার কারণে ওই সময় তার উপর কেউ কথা বলতে পারতেন না। জিয়াউল আহসান বলেন, নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে ৭ জন নিখোঁজ হওয়ার পরপরই তাদের খুঁজে বের করতে আমাকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন র্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান। প্রথম দিকে র্যাব ১১ এর কয়েকজন আমার কাছে ৭ খুনের বিষয়টি স্বীকার করেন, কিন্তু তারেক সাঈদী স্বীকার করেননি। জিয়াউল আহসান ডিবিকে জানান, আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে সুবিধা দিতেই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত ৭ খুনের ঘটনা ঘটানো হয়েছে। শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতা পরিবারের সদস্য নিরাপত্তা আইন ২০০৯ বাতিল করা হচ্ছে। আইনটি সংশোধন করার প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বিশেষ নিরাপত্তা বাহিনীর আইন ২০২১, যেটি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি হওয়া ছাড়াও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে, সেটি সংশোধন করা হবে। আগামী বৃহস্পতিবার ২৯শে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। এখানে প্রস্তাব অনুমোদন পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা সুবিধা, নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল হয়ে যাবে। এই আইনের অধীনে একজন ভিআইপি জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার বাধ্যকতা রয়েছে এই আইনে। এই আইনের আওতায় এসএসএফ এর সদস্যদের কর্তৃক কর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গত রবিবার এই দুই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে।